নমস্কার। নিউজ রেনেসা বাংলার স্টুডিওতে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আলাপচারিতায় প্রগতিশীল মুসলিম সমাজের প্রতিষ্ঠাতা মাননীয় রবিউল ইসলাম মহাশয়কে। নমস্কার। তো প্রগতিশীল মুসলিম সমাজ নামটা শুনে বুঝতে পারছেন মুসলিম সমাজের সেই একটা পিছিয়ে পড়া শ্রেণীর, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার, অগ্রগতির স্রোতে নিয়ে আসার কাণ্ডারি রবিউল ইসলাম মহাশয়। তো কিভাবে এই সংগঠনের চিন্তা তার মাথায় আসলো? রবিউলদাকে প্রশ্ন করছি যে এই সংগঠনটা কেন আপনি তৈরি করলেন, মাথায় কীভাবে আসলো এটা? নমস্কার। রেনেসাস বাংলা ও সাবির হোসেনকে ধন্যবাদ সুন্দর একটি বিষয় উপস্থাপনা করার জন্য। প্রগতিশীল মুসলিম, প্রগতিশীল খ্রিস্টান, প্রগতিশীল হিন্দু সব সমাজের মধ্যে আছে। শুধু যে মুসলিম সমাজের মধ্যে প্রগতিশীলতা আছে, অন্য সমাজের মতো নেই তা না। মুসলিম সমাজের সঙ্গে অন্য সমাজের মূল পার্থক্যটা হচ্ছে অন্য সমাজের প্রগতিশীলতাটা স্বাভাবিক বা তুলনায় একটু মুসলিমদের চেয়ে বেশি। আর মুসলিম সমাজের, মুসলিম নাম বললেই মনে হবে যেন এরা ধর্মান্ধতা, মনে হবে সত্য কিনা পরে আলোচ্য বিষয়। এরা সাম্প্রদায়িক, এরা বোরকা, টুপি, দাড়ি, ধর্মীয় পরিবেশ, মাদ্রাসা, মসজিদ এই নিয়ে জীবন কাটায়। বাস্তবে তো না। মুসলিম সমাজে অনেক অনেক মানুষ আছে, উদাহরণ দিলে শেষ করা যাবে না। তারা প্রগতিশীল, যুক্তিবাদী, নিরেশ্বরবাদী, উদারবাদী হয়ে দিব্যি জীবন কাটিয়েছে, মানুষের উপকার করেছে। কাজী নজরুল ইসলাম, রোকেয়া সাকাত হোসেন, দানবীর মহাসিন মহাশয়, বা ভারতবর্ষের বাইরে যদি যাই ইবনে সিনা, কামাল পাশা ইত্যাদি অনেক নাম আছে। তাই মুসলিম সমাজের এই যে প্রগতিশীলতা দিকগুলো আছে, এইগুলোকে আমি সামনে আনতে চাই। মুসলিম মানেই যে কোরআন হাদিস তা মেনে চলা মানুষগুলি নয়। মুসলিম মানে কামাল পাশা, রোকেয়া সাকাত হোসেন, নজরুল ইসলাম বা তাদের অনুসারীরা, আমরা যারা আছি, যারা এখনও যুক্তিবাদ, মানবতাবাদকে মেনে চলি বা মানুষকে এই পথে আনার ইচ্ছা বা তার আনার জন্য আমরা সংগ্রাম করি, সেগুলোই আমরা প্রগতিশীলকে ধরি। হ্যাঁ, তো এই সংগঠনটা মোটামুটি কতদিন হলো আপনি প্রতিষ্ঠিত করেছেন? মোটামুটি যুক্তিবাদী, মানবতাবাদী আন্দোলন করতাম বহুদিন ধরে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন তারপরে ভাবলাম এই সমাজের মধ্যে অন্য নামধারী দিয়ে যতই আমরা যুক্তির কথা বলি, এপিডিআর, সিপিডিআর বা অন্যান্য, তারা গুরুত্ব দিচ্ছে না। তারা ভাবলো কই এ তো অন্য সমাজের অংশ, বাস্তবে তো না। তখন আমি ঠিক করলাম, বা আমার মতো আরও দুই একজন, যে না, যদি আমি এই সমাজকে সংস্কারই করতে চাই তাহলে এই সমাজের নাম নিয়ে করতে হবে। এই সমাজটা এমনই একটা বর্তমান বা অতীতে অবস্থায় আছে যে এরা এই নামধারী ছাড়া অন্য নামধারীদের উপরে অতটা বিশ্বাস রাখতে পারে না। তাই এই প্রগতিশীল মুসলিম সমাজ করা প্রধানত উদ্দেশ্য এই সমাজের মানুষকে প্রগতিশীলতার দিকে আনা। তো বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি প্রগতিশীল মুসলিম সমাজের বিভিন্ন রকম কর্মসূচি আপনারা নিয়েছেন। তো একটু সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কর্মসূচিগুলো আপনারা নিয়েছেন, একটু খুব সংক্ষেপে। বিগত বেশ কিছু বছর যাবৎ আমরা ফিল্ডে গ্রাম্য ভাষা যারা বলে বিভিন্ন ওয়ার্ক বা কাজ করেছি। আমি প্রধানত গ্রামেই থাকি। ওই গ্রামে মুসলিম সমাজের উন্নতির জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম নিয়েছি, কালচারাল প্রোগ্রাম নিয়েছি। বাচ্চাদের আমার নিজস্ব একটা ঘরে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, অঙ্কন শেখানো হয়, প্রায় বিনা পয়সাই বলতে পারেন। গ্রামের মানুষরা যদি 100 টাকা মাইনে চাওয়া উচিত, সেখানে যদি 50 টাকা চাওয়া হয় তো অনেক সময় পিছিয়ে যায়। সেই জন্য আমি যতটা পারি ওদের পয়সা কম নিয়ে আমি এগুলো শিখিয়েছি কালচারের স্বার্থে, যাতে মুসলিম সমাজের ছেলেমেয়েরা উঠুক, বিভিন্ন দিকে উঠুক। যেমন আগে আমরা বিভিন্ন ফিল্ম অভিনেত্রী দেখেছি, সায়রা বানু, মুমতাজ, ওহিদা রহমান বা অন্যান্য নায়ক, গায়িকা, কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি না। বাংলা বলেন আর বলিউডে বলেন, আমি চাচ্ছি এরাও উঠুক, খেলাধুলায় উঠুক, সিনেমা উঠুক, নাটক উঠুক, অন্যান্য পেশায় উঠুক, বিজ্ঞানী হোক, স্বাভাবিক জীবন জারি করুক। শুধু ওই হুজুর, মাওলানা
এইসব হয়ে সমাজ এগোবে না। এছাড়া করোনার সময় আমাদের গ্রামে বিভিন্ন সাহায্য করেছি। এখনও আমরা যারা দরিদ্র পরিবার আছে আমার গ্রামে সবাই জানে, লেখাপড়া শিখতে না পারলে যতটা পারি তাদের টিউশনি ফি, তাদের খাতা বই পেন দেই যতটা সামর্থ্য অনুযায়ী, কারণ আমাদের সামর্থ্য তো ক্ষুদ্র। সেই জন্য তবে প্রাণপণ চেষ্টা করি নিজস্ব সর্বস্ব দিয়ে ওই সমাজের উপকারের স্বার্থে। আচ্ছা, আমরা তো বিভিন্ন সময় দেখেছি যারা সমাজ সংস্কারক তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তাকেও বিভিন্ন সমাজ সংস্কার করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছিল। তা আপনাকে কি সেরকম কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কখনো? সমস্যা হলো সমাজ যে সমাজেরই হোক সংস্কার করতে গেলে বাধা আসবে, কারণ সমাজকে পিছিয়ে রাখলে সমাজের বেশ কিছু শ্রেণীর লাভ, কারণ তাদের ভোটটা করেক্ট করা যাবে, তার ভুলভাল বলিয়ে তার চাকরিটা নিয়ে যাওয়া যাবে, তাকে প্রতিযোগিতার বাজার থেকে সরানো যাবে, তাকে ধর্মের মোহগ্রস্ত করে রাখলে তার জাগতিকভাবে আমরা দুর্বল করতে পারবো। সেই জন্য সমস্যা যে পড়ে তা না, তবে ওসব সমস্যাকে গুরুত্ব দেই না। জীবনে চলার পথে সমস্যা আসবেই। কোনো চাকরি পেতে গেলে যেমন সমস্যা হয়, কোনো ব্যবসায় যেমন সমস্যা হয়, ওটা ব্যবসায়ের অঙ্গ, ওটা চাকরির অঙ্গ, এটা সমাজ সংস্কারের অঙ্গ। সে বিদ্যাসাগর রামমোহনকে ছাড়িনি, আমরা তো কোথাকার কোন সামান্য একটা গ্রামের ছেলে। তাই সমস্যা আছে, ছিল, থাকবে, ওটাকে গুরুত্বহীন করি আমরা এগোচ্ছি। আমার মতো যারা আছে সমাজ সংস্কারের প্রতি, তারা ওই জীবন পণ রেখে এগিয়েছে। তা সমস্যা নিয়ে আলোচনা না করে কী করে সমাধান হবে, আমার মনে হয় এটা আলোচনা করা ভালো। হ্যাঁ, আমরা রাজনীতির ক্ষেত্রে দেখছি মুসলিমরা কেবলমাত্র ভোট ব্যাংক হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে মুসলিমরা কি আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে কি মানে মুখ্য কাণ্ডারি ভূমিকায় তাদেরকে দেখতে পাবো? প্রধানত রাজনৈতিকভাবে আমি আন্দোলনের সামিল নই, বা রাজনৈতিক প্রশ্ন সেভাবে সঠিক উত্তর দিতে পারবো কিনা জানি না। আমি সমাজ আন্দোলনে বিশ্বাসী, তবুও এখন সব কিছুতে রাজনীতি ঢুকেছে। ভারতবর্ষ স্বাধীনতার আগে রাজনীতি তো সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, কখনো নয় বলেই তো জড়িত। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতির সঙ্গে জড়িত। আমরা স্বাধীনতার আগে মানে 1947 সালের আগে ভারত কিন্তু একটি দেশ ছিল, ভারতবর্ষ। এখন বর্তমানে 3টি দেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ। এইবারে সমস্যা হচ্ছে 47 সালে যে ভুলটা হয়েছিল বা ভুলটা করেছিল বা করানো হয়েছিল ওই ধর্মের ভিত্তিতে পাকিস্তান, ওই সমস্যার গোড়া। মানে হাজার চেষ্টা করলেও যদি ওইটা যদি রোখা যেত আমার মতো মানুষের মতে, মানে এমনি পাকিস্তান সৃষ্টি হয়ে তো সমস্যা কমেনি। সেই মানুষ হত্যা হয়েছে, পার্টিশান হয়েছে, হাজার ঘর বাড়ি লুট হয়েছে। তা ওইটা যদি পার্টিশানটা না হয়ে হতো, মানে না হওয়া উচিত, তাহলে আমাদের দেশটা এত সমস্যা হতো না। আর ধর্মের ভিত্তিতে দেখেন একটা দেশ স্বাধীন হলো পাকিস্তান, তা সেই দেশও তো টিকতে পারলো না। তা ধর্মের ঐক্যটা কোথায়? মাত্র 71 সাল, 47-71, সেও তো টুকরো হয়ে বাংলাদেশ হলো। তার মানে বোঝা গেল যে ধর্মের ভিত্তিতে ভারত ভাঙা ভুল ছিল। আমি যদি মানতাম ধর্মের ভিত্তিতে ভারত আলাদা হয়ে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হয়ে ভারতবর্ষ থেকে বহুগুণ এগিয়ে গেছে, তাহলে না তাকে সমর্থন করা যেত না, তারা আলাদা হয়ে এগিয়েছে। তা বাস্তব কি দেখলাম, পাকিস্তান তো এখন ভিখারি রাষ্ট্র, বাংলাদেশ তাও কি পাকিস্তান থেকে আলাদা হয়ে বেঁচে গিয়েছে। তাই আমি যা ভাবলাম ওই 47 সালে মহাভুল হয়ে গেছে। আর তারপর থেকে ভারতবর্ষে মুসলিমরা এক প্রকার বলতে গেলে খারাপ লাগে, দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদাই আছে অলিখিতভাবে। তবুও বলবো ভারতবর্ষের মুসলিমরা অন্যান্য ইসলামিক কান্ট্রির চেয়ে ভালো আছে, এখানে তাও সুখে শান্তিতে আছে। আর পাশেই মুসলিমদের 100% দেশ আফগানিস্তান, তালিবান শাসিত। আমরা দেখলাম কি যখন তালিবান নিজের ক্ষমতায় নিল, সে প্লেনের ডানায় উঠে ওখানকার মুসলিমরা পালাচ্ছে। তাহলে তারা জানে তালিবান ইসলামিক রুল রেগুলেশন কেমন। তাই বিতর্কে বা ওইদিকে আমি গেলাম না। আমি ধর্মনিরপেক্ষ ভারতেরই পক্ষে, ধর্মনিরপেক্ষ পৃথিবীরই পক্ষে। কারণ আমি চাই ধর্ম যার যার ঘরের কোণে আর মনে থাক, বাস্তবে রাস্তায় সবাই সমান, সবাই ভারতবাসী। এটাই আমার মূল বক্তব্য। আচ্ছা, বাংলার দিকে যদি আমরা চোখ ফেরাই, তো মুসলিমরা কি নিজেদের বাঙালি জাতিসত্তায় বিশ্বাসী, নাকি এই মুহূর্তে মুসলিম সত্তাটাকে বেশি যোগদান করা হচ্ছে? মানে বাঙালি মুসলিমের আইডেন্টিটিটা কীরকম ঠিক? সমস্যা হলো জাতি বাঙালি আর সম্প্রদায় মুসলিম, এ দুটো ফারাক আছে। আমি যখন সম্প্রদায় লিখব, আমি বা আমার মতো মুসলিম,
আমি যখন জাতি লিখবো তখন কিন্তু ভারতীয় বা বাঙালি লিখতে হবে। ওই জন্য দুটো গুলিয়ে ফেললে হবে না। আমি একাধারে মানুষ, আমি একাধারে ভারতীয়, আমি একাধারে বাঙালি। ভারতীয় অ্যাকচুয়ালি আমাদের নাগরিকত্ব, যেটা মানে সিটিজেনশিপ, কিন্তু ন্যাশনালিটি যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই বাঙালি হওয়া উচিত, যদি আমরা ফর্মে কিন্তু সেরকম কোনো দেখতে পাই না। ফর্মে আমাদের ভারতীয় লিখতে হয়, কারণ এটা তো বাঙালি আলাদা দেশ না, যেন বাংলাদেশে বাঙালিদের আলাদা দেশ, কিন্তু আমরা বাঙালি পশ্চিমবঙ্গের কিন্তু আমরা দেশ পাইনি, আমরা একটা রাজ্য পেয়েছি। সেই জন্য ওই ভারতীয় জাতি বলতে পারেন, বাঙালি জাতি বলেছি অন্যভাবে, মানে আঞ্চলিকতা দিক থেকে, যেমন বিহারি একটা জাতি, গুজরাটি একটা জাতি, উড়িয়া একটা জাতি, বা অন্যান্য প্রদেশে মহারাষ্ট্র একটা জাতি, সেটা বাঙালি একটা জাতি। কিন্তু আমরা বলতে গেলে ভারতীয় জাতিকেই আমরা সংবিধানগতভাবে পেয়েছি, আর বাঙালিকে পেয়েছি অঞ্চল। এর মধ্যে একটা মানে মানে কি বলবো, নিজেদের মানে কথার মধ্যে আমরা মানে দুটো আলাদা বিপরীত স্ট্যান্ড নিয়ে ফেলি। ভারতকে অনেক সময় আমরা বলি যে বহুজাতিক দেশ, বলে থাকি কথা কথা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধের মাঝে মিলন মহার, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমাহার আমরা কিন্তু বলেই থাকি। অথচ আমরা আবার সেই যখন বলছি তখন বলছি ভারতীয় জাতি। তার মানে জিনিসটা কিরকম কাঁঠালের আমসত্ব হয়ে গেল না? না, এখানে জাতি বলতে জাতীয়তা বলতে হবে ভারতীয়, আর জাতি বলতে আমার মনে হয় কাস্ট। কাস্ট মানে মানে সিল্কা সিল্কটাপ এটা নাম, মানে বাঙালি, বিহারি, গুজরাটি, এই যে রাজ্যবাচিক একটা জাতির সত্তা আমাদের ভারতবর্ষে আছে। অন্যান্য দেশে হয়তো পাবেন, কিন্তু আমাদের ভারতবর্ষে একটা প্রগাঢ় আছে। আবার আমাদের বাংলার মধ্যে যাবেন, মুর্শিদাবাদের একটা অঞ্চলের একটা আলাদা ভাষা, মেদিনীপুরের লোক একটা আলাদা ভাষা, বা লোকালে দেখবেন 10টা গ্রাম পরে ভাষাগত একটা এ গ্রাম ও গ্রাম, এটা একটা অন্তর এসে গেছে। তবে এটাকে অত মানুষ গুরুত্ব দেয় না, প্রধানত বাঙালি জাতীয় ও ভারতীয় জাতীয়তা এই দুটোকেই মেনে চলা হয়। আমরা শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথমে দেখেছি যে আজ বাঙালি ও মুসলমান দিকের ফুটবল খেলা রহিয়াছে, তো এরকম একটা দিয়ে সূচনা হয়েছে সেখানে। তো সেই মুসলিমরা কি আজও মুসলিম থেকে গেছে, নাকি তারা বাঙালি সত্তায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেদেরকে? না, আমার মনে হয় বাঙালি ও মুসলিমদের খেলা এটা মনে হয় ভুল। মানে শরৎচন্দ্র লিখলেই যে সেটা সঠিক, বা আমি বললেই যে সঠিক তা তো না। যদি বলো বাঙালি ও হিন্দুর খেলা হচ্ছে তা ভুল হতো, যদি বলো বাঙালি ও খ্রিস্টানের খেলা তা ভুল। আমরা শরৎচন্দ্রের সঙ্গে এটা সহমত না। মুসলিম সে বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, গুজরাটি হতে পারে। বলতে পারতো যে বাঙালির সঙ্গে বিহারির খেলা এরম হলে মানা যায়, কিন্তু বাঙালির সঙ্গে মুসলিমরাই তো বাঙালি। কারণ বাসি বাংলাদেশকে আমি লক্ষ্য করি, বা যদি একটু নজর করি, বাঙালি হিন্দু বাঙালি মুসলিমদের খেলা হচ্ছে বলে সেটাও মানা যেত না, বাঙালি হিন্দু বাঙালি মুসলিম বললে তাও আমি মানা যেত, কিন্তু বাঙালির সঙ্গে হিন্দুর খেলা, বাঙালির সঙ্গে মুসলিমের খেলা কতটা আমি সহমত না। একদমই। যাই হোক, একটু বিতর্কিত বিষয়ে গেলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে রবীন্দ্র নজরুল জয়ন্তী চলছে। মানে বাংলার তথা ভারতের তথা বিশ্বের দরবারে দুজন বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। কথায় আছে যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। তো তাদের আদর্শ আজকে আমরা কতটা গ্রহণ করতে পেরেছি জানি না, তবু সেই বিষয়ে একটু জানতে চাইব রবুলদার কাছে, যে রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে তো বলার শেষ নেই, তবু সংক্ষেপে যদি কিছু বলা যায়। রবীন্দ্র নজরুল বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, তবুও আমরা ছোটোবেলা থেকেই এই বাঙালি বলতে রবীন্দ্র নজরুলকে চিনতাম। ছোটোবেলায় বলতে আমরা 20 বছর আগে যদি যাই, বিদ্যাসাগর বা বিবেকানন্দ এই নামগুলো কিন্তু রবীন্দ্র নজরুলের সঙ্গে উচ্চারিত হতো না। এখন একটা সময়ের ফের বলেন বা কী বলেন, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই নাম উঠে আসছে, কিন্তু একটা আর বেশ চোখে দেখে খারাপ লাগে। বিভিন্ন জায়গায় দেখছি রবীন্দ্রনাথের পাশে নজরুল উদাও, বসলো বিবেকানন্দ সম্মানীয় লোক, সম্মানীয় ব্যক্তি, কিন্তু রবীন্দ্রনাথের পাশে তো নজরুলকেই মানায়, রবীন্দ্রনাথের পাশে বিবেকানন্দ, কারণ বিদ্যাসাগরকেও মানায় না, বা অন্য কাউকে মানায় না, কারণ রবীন্দ্রনাথও লেখক, নজরুলও লেখক। ওই জন্য বিবেকানন্দ লেখক, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু বিবেকানন্দ সেই মাত্রার লেখক নয়, দার্শনিক, উনি একজন দার্শনিক। দার্শনিক হতে পারেন বিভিন্ন মানুষের, কিন্তু অনেকের চোখে দার্শনিক নন। কিন্তু আমি আমার ব্যক্তিমত জানাচ্ছি যে রবীন্দ্রনাথের পাশে নজরুল কি শ্রেয়। আমি বিভিন্ন ক্লাব টেলাব দেখি বা বিভিন্ন স্কুলে এই বর্তমান ট্রেডিশন, আমি 10-20 বছর আগে এটা দেখিনি, রবীন্দ্রনাথের পাশে বিবেকানন্দ বসিয়েছে।
নজরুল নেই। আমি আমাদের মধুরাম বয়েজি স্কুলই আছে, আমি মধুরাম বয়েজি পড়তাম, মূর্তি বসেছে রবীন্দ্রনাথ বসে বিদ্যাসাগর, বিদ্যাসাগর থাক, নজরুল তার মানে আপনি কি পরোক্ষভাবে বলতে চাইছেন যে নজরুল এখন সাম্প্রদায়িকতার শিকার? না, এটা সাম্প্রদায়িকতার শিকার বলা যাবে না। নজরুল চর্চার অভাব। এই আমি তো গ্রামেই থাকি, তো রবীন্দ্র মানে নজরুলকে কি মুসলমানের কবি বলে ব্রাত্য করে রাখা হচ্ছে এরকম কোনো? না না না, এটা সম্পূর্ণ ভুল। সেই নজরুলকে যারা বেশি স্মরণ করে তারা তো মুসলিম হিন্দু হিসেবে স্মরণ করে না। নজরুল মুসলিম বা রবীন্দ্রনাথ অমুসলিম বা রবীন্দ্রনাথ হিন্দু, নজরুল মুসলিম, এটা বিতর্কিত না, এটা আলোচিত বিষয় না। কারণ আমরা আরও খারাপের দিকে যাব। রবীন্দ্রনাথ নজরুল দুজনেই মানুষ ছিলেন। আমার বক্তব্য, আমি রবীন্দ্রনাথের কেউ ছোট করব না, নজরুলকে ছোট করব না। আমি যদি বিবেকানন্দকে বসাতে চাই, তা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল তিনজনকে বসাবো। আমি যদি বিবেকানন্দে বসে যাই, তার নজরুলকে বাদ দেবো কেন? সেটাই না, আমরা এখন দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নজরুলের ছবির পাশে মাঝখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকেও দেখতে পাচ্ছি, তো সে বিষয়ে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো রাজনীতির ব্যাপার, রাজনীতি তো আয়ারাম গয়ারাম, কে কখন কোথায় থাকে বলা যায় না, ও নিয়ে আমি গুরুত্ব দিই না। আমি রাজনীতিহীন সামাজিক আন্দোলনে বিশ্বাসী। আমি রাজনীতিবিদদের নিয়ে অত বলবো না, কারণ আমি এদের বিশ্বাস করি না। এরা আজকের লাল পার্টি, কাল হলুদ পার্টি, কাল নীল পার্টি, কাল গেরুয়া পার্টি, অতীত দেখলেই বোঝা যাবে। আমার মাননীয় কোন পার্টিতে আছে, অতীতে কোন পার্টিতে ছিল, ও বলে লাভ নেই। শেষে আমার আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম, এটা কি শোভনীয়? মানে রবীন্দ্রনাথ নজরুল স্বামী বিবেকানন্দ যে সমস্ত মনীষীদের ছবির পাশে রাজনৈতিক ব্যক্তিদের ছবি বড় বড় হোর্ডিংয়ে, সেটা কতটা মানে দৃষ্টিনন্দন? এটা সম্পূর্ণই দৃষ্টি বিদ্রুপ। এটা অন্যায় না, এটা মহা অন্যায়। সে মুখ্যমন্ত্রীর ছবি হোক, প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, রবীন্দ্রনাথ নজরুলের পাশে এদের মানায় না। রবীন্দ্রনাথ নজরুল, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই মাত্রায় মানুষের মানায়। রাজনীতিতে যারা ঢুকেছে তারা অপমানিত করেছে রবীন্দ্রনাথ নজরুলকে। আর বললাম না এই বিষয়ে। যাই হোক, তো একটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি যে পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে টানিছে পশ্চাতে। তো পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা, সে আদিবাসী, দলিত শ্রেণী হোক বা মুসলিম হোক, তাদেরকে এগিয়ে নিয়ে আসার কাজ তো করতে হবে সমাজে। এবং রবিউলদার মতো এরকম কাণ্ডারি যারা মুসলিম সমাজের কথা ভাবছেন, এরকম সংখ্যালঘু দলিত শ্রেণীর জন্য বিভিন্ন মানুষরা ভাবছেন। কারণ যারা যে কাস্ট বা সোসাইটিতে বিলং করেন, সেই সমাজ থেকেই তাদের প্রতিনিধিদেরই উচিত দায়িত্ব যে সেই সমাজকে টেনে তোলা। তো আগামী দিনে কি বার্তা দিচ্ছেন যারা মুসলিম সমাজের মানুষ, তাদেরকে কি বার্তা দিচ্ছেন, কিভাবে অগ্রগতির দিশা দেখাবেন? মুসলিম সমাজের মানে দিশা এই আপনি দেখাতে পারি। মানে আমি আপনার মতো সাধারণ মানুষ, আমি ওই রাজনৈতিক নেতাদের উপরে ভরসা নেই। এরা যেদিকে স্বার্থ দেখবে চলে যাবে। তাই মুসলিম সমাজ কেন, যে কোনো সমাজই পরিবর্তন করতে গেলে ভিতর থেকে, একদম গ্রাম থেকে উঠে আসতে হবে। যেন আমরা গ্রামে থাকি, আমরা সমস্যাগুলো বুঝি, তার সমাধানটা আমরা বুঝি। ধরেন একটা পেশেন্টের, রুগীর পায়ে কেটে গেছে, তার হাতে মলম লাগালে কি ও রোগ সারবে না। তা আমি মুসলিম সমাজের ভিতর থেকে বসে যে সমস্যাটা বুঝছি, অথচ কলকাতার টিভি চ্যানেল দেখি ডিবেট হয়, তা মুসলিম সমাজের একটা দিনও কাটায়নি, একটা সমস্যাও বোঝে না। ওই বই পড়ে পড়ে মুসলিম সমাজের ডাক্তার হয়েছে। তা ওরা তো সেই ডাক্তার, ওদের একটা অ্যাক্সিডেন্টে একটা রুগী লেগেছে, ও মলম নিয়ে দৌড়ে মাথায় লাগিয়ে দিল, যেন আমি রুগীকে মলম লাগিয়ে এসেছি। আরে আগে দেখ ওই রুগী লেগেছে কোথায়, পায়, ও মাথায় মলম লাগিয়ে চলে গেছে। তাই মুসলিম সমাজের যারা এখন মানে পরিত্রাতা সেজে আছে বা ভোট কুড়াচ্ছে, তারা মুসলিম সমাজের সমস্যাই ধরতে পারেনি। মুসলিম সমাজের সমস্যাগুলোই হচ্ছে প্রধানত এরা ধর্মকে গুরুত্ব দেয়, বাস্তব জীবনকে গুরুত্ব দেয় না। এরা বিজ্ঞানকে নয়, ধর্মীয় গ্রন্থকে গুরুত্ব দেয়। এরা নিজের যে দেশে থাকে সেই দেশের থেকে বাদ দিয়ে সে ধর্মীয় প্রবক্তা, সেই আরব রাষ্ট্র, তাকে গুরুত্ব দেয়। এইভাবে এরা না সবসময় উল্টো পথে চলে। ধরেন একটা সহজ যুক্তি দিলাম, আমি বনগাঁ মধুরাম স্টেশন থেকে শিয়ালদা যাব, তা আমি জানি না কোন ট্রেন শিয়ালদায় যাব। আমি যদি যে কোনো ট্রেনে উঠি, তা আমি তো শিয়ালদা নিয়ে যাই। আমি যদি বনগাঁ লোকালে উঠি, আমি কি ভাবলাম যে না ট্রেনে উঠেছি আমি শিয়ালদা যাব, হবে না। তাহলে আমাকে আগে জানতে হবে কোন ট্রেন শিয়ালদায় যায়। তাই ঠিক এই মুসলিম সমাজের পরিত্রাতা সেজে যারা বসে, তারা ওই বনগাঁ লোকালে উঠে শিয়ালদা যাওয়ার কথা ভাবছে। কিন্তু আমরা যারা ভিতরে আছি, যারা সমস্যাটা জানি, তারা জানি শিয়ালদা যেতে গেলে 1 নম্বর টিকিট কেটে
টেনে উঠতে হবে। এরা দু নম্বর 3 নম্বর টিকিট কেটে বনগায় চলে যাচ্ছে। তা মুসলিম সমাজ ওই শিয়ালদা মানে ডাউন আপে না গিয়ে ডাউনে যাচ্ছে। ওই জন্য পৈত্রাতে যারা মুসলিম সমাজের ফেস হবে, ওই টুপি দাড়ি বুড়োকাধারী না, এবং ক্লিন মানে পোশাকে ক্লিন হলে হবে না, ব্রেনে ক্লিন হতে হবে। আর তারা সমাজকে সত্যিকারে ভালোবাসতে হবে। ওই দুটো টাকার বিনিময়ে, ভোটের বিনিময়ে সব বদলে গেলে হবে না, নিজের জীবনের চেয়েও নিজের সমাজকে ভালোবাসতে হবে, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। একদম চোখে চোখ রেখে সহজভাবে দৃপ্ত ভঙ্গিতে রবিউলদা বললেন যে কথাগুলো, স্পষ্ট বার্তা তার, যে সমাজের রক্ষণশীলতাকে ভেদ করে আগামী দিনে প্রগতিশীল মুসলিম সমাজকে, মুসলিম সমাজের প্রতিনিধি হয়ে এগিয়ে যেতে হবে এবং সকল মুসলিম যারা আছেন, যারা পিছিয়ে পড়া, শুধু মুসলিম বলবো না, সমাজের সকল পিছিয়ে শ্রেণীর পড়া শ্রেণীর মানুষ যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। কারণ এর মধ্যেই রয়েছে সেই জাতি বা সেই সম্প্রদায়ের উত্তরণের বার্তা। তো সকলে এগিয়ে আসুন, সকলে উন্নতি হোক এবং আমরা সকলে মিলে একটি উন্নততর সমাজ, উন্নততর দেশ গঠন করি। এটাই আজকের আমাদের নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে, এবং রবিউলদা এসছেন আমাদের মাঝে, তার বার্তা। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।